তো আজকে স্পেশাল কি হচ্ছে বাড়িতে ব্রেকফাস্টে? আজকে তো ধোসা বানাবো আমি। তো এটা দেখিয়ে দাও, ধোসার প্যাকেটটা দেখিয়ে দাও তাহলে, যেটা দিয়ে বানাবে। আগের ভিডিওটা আমি দেখিয়েছিলাম, তবু আমি এই ধোসার প্যাকেটটা আবার আজকে দেখিয়ে দিচ্ছি। এটা এই চাল বড়িটা, তো এটা হচ্ছে এমটিআর এর রাভা ধোসা। এটা রেডি টু মিক্স, মানে এটা দেখিয়ে দেবো আমরা পরে কি করে আমরা রেডি টু মিক্স করলাম, ঠিক আছে? তো এটা সাইডে রেখে দাও। এটা দিয়ে আজকে আমরা ধোসাটা হবে, ধোসা বানাবো। এটা এই যে একটা পাত্র নিচে, এরপরে ওটা দেখিয়ে দেবো, পরে দেখাবো এটা। তার জন্য আমরা কি আজকে কিসের চাটনি হবে আজকে? এটা এই যে নারকেল দিয়ে একটা ধোসার যে চাটনি হবে। আচ্ছা, এইটা তার জন্য এই যে সব নিয়েছি আমি। আচ্ছা, সমস্ত ইনগ্রেডিয়েন্টস গুলো নেওয়া হয়েছে। তো এবারে দেখিয়ে দাও। ওই তো নারকেল, তো প্রথমে যে মেইন আমাদের রাজাকে আজকে নারকেল, এটা নারকেল ছাড়া হবে না, ভালো লাগে না। কিন্তু হ্যাঁ, নারকেলেরই তো চাটনি, তো নারকেল ছাড়া তো হবেই না। বলছি ওইটাই তো বলছি, অনেকজনা ছোলা বাদাম দিয়েও যে তাড়াহুড়ো করে করে, কিন্তু এটা নারকেল ছাড়া তো হয়ই না, নারকেল দিতেই হয়। তারপরে এখানে কি আছে, কি করে করা আছে? এটা টুকরো করে কাটা, টুকরো করে আমি কেটে রেখে দিয়েছি আমার সুবিধার জন্য। আমি ফ্রিজে ভরে। আচ্ছা, এটা গোটা একটা নারকেল ছিল, ছোট একটা, ছোট না মাঝারি সাইজের ছিল? মাঝারি। আমি যখন দরকার পড়ে কিছু রান্না টান্না করলাম, কোনো কিছু দেওয়ার জন্য, ওই জন্য আমি কেটে রেখে দিই। যখন যা দরকার পড়ে তখন সেটা আমি ব্যবহার করি। আচ্ছা, তারপরে এইদিকে কি আছে? তারপরে এই যে এটা কাঁচা বাদাম আছে, আর ছোলার ডাল আছে। আচ্ছা, এটা কি করতে হবে? এটা যে রোস্ট করব, এই যে গ্যাস জ্বালিয়ে রেখেছি হালকা করে। হ্যাঁ, এই যে সিমে গ্যাসটা, এটা এখন একটু ভাজা ভাজা হবে, হালকা একটু ভাজা হবে, একটু নাড়া হবে। এটা হ্যাঁ, এটা হতে থাক, অল্প হতে থাক। তারপরে এইদিকে তুমি ইনগ্রেডিয়েন্টসগুলো দেখিয়ে দাও, আর কি কি লাগবে সেটা বলে দাও। যেরকম যে ধনেপাতা লাগবে। আচ্ছা, আর এদিকে একটু আদা কুচি, আচ্ছা, একটু কাঁচা লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা, আর এদিকে বিট নুন টাইপের যে নুনটা নেওয়া আছে, রক সল্ট বলা হয়, রক সল্ট দেওয়া আছে। আচ্ছা, আর এদিকে কি আছে? এটা ফোড়নের জন্য করে, আর এটা ফোড়নের জন্য আছে সরষে, কারি পাতা আর শুকনো লঙ্কা আছে। তারপরে এই যে জল দিয়ে ওটা মিক্স করব, এটা মিক্স করা হবে, আর এটা পরে ফোড়নটা দেখাবো। এই যে যখন ফোড়নটা করব তখন আমি দেখাবো। তাহলে এখন চলে আস্তে আস্তে তো নারকেলটা দিয়ে দাও। এখন নারকেলটা দাও। হ্যাঁ, এই যে নারকেলটা দিয়ে দাও, যতটা পরিমাণে যার যেরকম লাগবে যেরকম ভাবে করবে এটা। তো আর একটু দাম আমরা একটু বেশি করে রাখি, যদি কালকে আবার মন করে ধোসা খেতে, তো কালকে বা ধোসা ইডলি আছে বা যাই হোক, আমাদের ইডলি মেকারও আছে। তাই যে দিলাম, আর একটু দিয়ে দাও, তাহলে একটু ভালো হবে না? একটু বেশি করে করা থাকবে। হ্যাঁ, তারপরে কি যাবে? তারপরে এই যে ধনে পাতাটা যাবে, না আদাটা মনে হচ্ছে একটুকু, না আর একটুকু ছোট করতে হবে কি? হ্যাঁ, আর একটু ছোট করে, ঠিক আছে। এখানে দেখাও আদাটা ছোট করে, আমি দেখি ভিডিওতে আসছে না। হ্যাঁ, এই যে আদাটা একটু ছোট করে দিলাম। আচ্ছা, হ্যাঁ, ছোট করে। মোবাইলে তো ধর সবকিছু তো মোবাইলেরই আমরা ভিডিওটা শুট করার চেষ্টা করি, যতটা আমাদের মনে হয়। সবাই তো করছে, আমরাও চেষ্টা করছি ছোট ছোট করে। এরকম ভাবেই সবার পথ চলা শুরু হয়, আমাদেরও সবারই পথ চলা। এই যে উৎসাহ দেয়, তাই তোমাকে বলে একটু শেয়ার করতে থাকো, উৎসাহ দেয়। তাই তো এবারে ধনে পাতা দিচ্ছি, এটা কাঁচা লঙ্কাগুলো, দুটো কাঁচা লঙ্কা ছিল। এবারে বিট নুনটাও চলে যাবে। এবারে যে নুনটা আছে সেটাও ঢেলে দাও। হ্যাঁ, এটাও ঢেলে দিচ্ছি। এরপরে ওই যেটা আমাদের রোস্টিং হচ্ছিল সেটাও দিয়ে দিতে হবে। এই যে যেটা রোস্ট হয়ে যাচ্ছে, আর সুন্দর একটা পোড়া পোড়া একটা গন্ধ স্মেল বেরিয়েছে, বেশ ভালো, সুন্দর একটা গন্ধও বেরিয়েছে। চলো এটা দিয়ে দাও। ঠিক আছে, এটা দিয়ে দাও। আর পরিমাণ মতন জল, তাই তো? হ্যাঁ, পরিমাণ। জলটা না দিলে তো ওটা মিক্স তো হবে না, পরিমাণ মতন জল দিতে হবে। হ্যাঁ, নালে মিক্সিটা তো ঘুরবে না, খারাপ হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে মিক্সিতে ঘুরিয়ে আমরা নিয়ে আসছি কিরকম দেখতে হলো, তাই তো? ছোট্ট করে আমরা রিলসে দেখিয়ে দেবো। আর যখন খাবার বানাবো এরপরে ফোড়নটা দিয়ে একবারে তোমাদেরকে দুটো দেখিয়ে দেবো যে এটা কি হলো তৈরি হয়ে, আর উপরে ফোড়ন দিয়ে তারপরে ওটা কি সুন্দর দেখতে হলো সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে?